ইতালিতে আসার কয়েক মাস পরে কিন্তু আমার সব ডকুমেন্ট হয়ে গিয়েছিল খুব সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। ইতালিতে যাদের ডকুমেন্ট নাই তারাই জানে ইতালির জীবন কতটা কষ্ট। ডকুমেন্ট ছাড়া ইতালিতে কাজ পাওয়া কিন্তু অনেক বেশি কষ্টের, মানে ভালো কাজ পাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার রোজা কেমন যাচ্ছে? জানুয়ারি মাসের 13 তারিখ সকালে 3 জন মিলে বের হয়েছি কোয়েস্তোরার উদ্দেশ্যে, পেরমেসুদিসোর জন্য রিনিউ করার জন্য। দীর্ঘ 5.5 মাস পর আপন্তামেন্টো পেয়েছি। ভাইরে ভাই কি যে প্যারা। তারপর বাসে দেখি কন্ট্রোল হচ্ছে, ভীষণ ভালো লাগে যখন কন্ট্রোল হয়, কারণ অনেক মানুষ টিকিট ছাড়া বাসে বা ট্রামে উঠে। মনে রাখবেন এগুলো ঠিক না, মানুষকে ঠগালে নিজেও তার থেকে বেশি ঠকতে হয়। যাই হোক, ডিসেম্বর মাসের 31 তারিখে আমার পেরমেসুদিসোর জন্য স্কাদেন্সা হয়ে গেছে, আর জানুয়ারির 13 তারিখেই কিন্তু আমার ফিঙ্গার ছিল আলহামদুলিল্লাহ। আমার আর আয়ান সোনার একসাথে, আমারটা হচ্ছে রিনিউ করব, আর আয়ান সোনাই প্রথমবার পেরমেসুদিসোর জন্য পাবে, আর আয়ান সোনাকে আমার সাথে অ্যাড করেছি। চেয়েছিলাম আয়ানকে আয়ানের পাপার সাথে অ্যাড করব, বাট আয়ানের পাপার যেহেতু কার্তাদিসোর জন্য ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাসপোর্টও পেয়ে যাবে, তাই আর ওইখানে কোনো প্যারা না নিয়ে আমারটা যেহেতু রিনিউ, তাই আমারটার সাথে অ্যাড করে ফেলেছি। চাইলে কিন্তু দুজনের সাথেও অ্যাড করা যায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা কোয়েস্তোরায় চলে এসেছি। কি আর বলবো, আপনতামেন্তোর জন্য অপেক্ষা করতে হয় তরিনো শহরের 5 থেকে 6 মাস। আবার সঠিক সময় কোয়েস্তোরায় এসেও কিন্তু আপনাকে আরো 4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপরে এখানে একটা সুবিধা আছে, যেহেতু অনেক ছোট বেবি নিয়ে আসছি, ওই ক্ষেত্রে যারা যারা ছোট বেবি নিয়ে আসছে তাদেরকে আগে ডাক দিচ্ছি। তারপরেও 2 ঘন্টা, কারণ আমাদের আগে আর অনেকগুলো বেবি ছিল। আমিও ফিঙ্গার দিয়ে আমাদের কাজগুলো শেষ করে এখন বাসায় চলে যাব, যেহেতু অনেক পুলিশ থাকে ওই কারণে ভেতরে আর কোনো ভিডিও নেওয়া হয় না। ফিঙ্গার দিয়ে আসার কিছুদিনের ভেতরে কিন্তু আমাদের সৌজন্যটা হয়ে গেছে, আর এখন সময় করে যে কোনো একদিন যে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।